যুক্তরাষ্ট্র ইরানে হামলা চলাকালে পরিস্থিতি সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নেবে। সম্ভাব্য এই যুদ্ধের ক্ষতি গুনতে হবে সবাইকে, এমন শঙ্কা জানিয়ে আলোচনাকেই যুদ্ধ এড়ানোর উপায় বলছেন ইরানের বিশ্লেষকেরা। তবে উদ্বেগের মধ্যেই চলছে আলোচনার প্রস্তুতি। আলোচনার কাঠামো প্রস্তুত করেছে তেহরান। ট্রাম্পও স্বীকার করেছেন ইরানের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ইরানকে ঘিরে চলছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে কিভাবে মোকাবিলা করবে ইরান? কোন দিকে মোড় নেবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি? ইরানের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ গাদিরির মতে, যুক্তরাষ্ট্র যে কোনো মাত্রার হামলা করলেই শুরু হবে সর্বাত্মক যুদ্ধ। যুক্তরাষ্ট্র যদি ইরানে ছোট কিংবা বড় যে কোনো ধরনের হামলা চালায় তাহলে ইরান তার দুর্দান্ত রণপ্রস্তুতির আলোকেই জবাব দেবে। কারণ গত বছর 12 দিনের ইরান ইসরায়েলের যুদ্ধের পর স্থল, নৌ, মহাকাশ, প্রযুক্তিগত, সাইবার ও গোয়েন্দা বিভাগ সহ সকল বাহিনীতে দুর্দান্ত প্রস্তুতি আছে ইরানের। ফলে আমরা এমন ধারণা করতে পারি না যে আক্রমণ শুরুর 2 ঘন্টা পরই ট্রাম্প পোস্ট করে বলতে পারেন যে আমি কাজ শেষ করেছি। বাস্তবতা হলো ইরানে মার্কিন হামলা হলে এটি অবশ্যই সর্বাত্মক যুদ্ধের দিকেই মোড় নেবে, যা অনেক দেশের ক্ষতি করবে। ফলে এখানে তারাও যুক্ত হয়ে পড়বে। তেহরানের বাসিন্দারাও বলছেন, এবার আর মার্কিন চাপে মাথা নোয়াবে না ইরান। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র মানুষের অধিকারকে সম্মান করছে না। আমেরিকা কি কখনো ইরাক, সিরিয়া, ভেনেজুয়েলা বা লেবাননের মতো দেশে সত্যিকার অর্থে মানুষের সাহায্য করেছে? এসব দেশের জনগণের চাওয়া পাওয়া কি কখনো বিবেচনা করেছে? আমেরিকার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো তার নিজের জাতীয় স্বার্থ ও সম্পদ। মার্কিন সামরিক বাহিনী কখনো নিরাপত্তা বয়ে আনেনি, তারা কেবল উদ্বেগ বাড়িয়েছে। শুধু আমরা নই, এই অঞ্চলের অন্যান্য দেশও ভবিষ্যৎ নিয়ে একই রকম উদ্বিগ্ন। তাদের সামরিক উপস্থিতি সরে গেলেই কেবল শান্তি আসবে। এমন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি শনিবার এক্সপোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কাঠামো তৈরির কাজ চলছে। আলোচনার বিষয়ে তেহরানের সাথে যোগাযোগ হয়েছে, এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। আলোচনার প্রক্রিয়া চললেও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। দেশটির সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি দৃঢ়ভাবে জানান, সশস্ত্র বাহিনী ইসলামী প্রজাতন্ত্রকে রক্ষা করতে প্রস্তুত। এদিকে ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত, এমনটা জানিয়েছেন ট্রাম্প। চীনকেও তিনি ওই তেল কেনার আমন্ত্রণ জানিয়েছেন। আমি আপনাকে একটা কথাই বলবো, চীনকে স্বাগত জানাই। তেলের ক্ষেত্রে তারা অনেক লাভবান হবে। ভারত আসছে, তারা ইরান থেকে তেল কেনার পরিবর্তে ভেনেজুয়েলার তেল কিনবে। আমরা ইতিমধ্যে সেই চুক্তিও করেছি। মূলত ইরান ও রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতেই এমন পরিকল্পনা ট্রাম্পের। নূর মোহাম্মদ, স্টার নিউজ।